হুট করেই চিল্লাচিল্লি শুনে মনে হলো যে যাই একটু দেখে আসি এখানে কি হচ্ছে। আমি আবার কোথাও ঝগড়া লাগলে বা চিল্লাচিল্লি হলে না গেলে আমার শান্তি লাগে না, গিয়ে একটু দেখতেই হবে। ওমা, দেখে তো আমি পুরাই অবাক। এখানে কিভাবে ছাগল আর গরু ভার্সিটির মধ্যে? হাউ ইজ ইট পসিবল? পসিবল পসিবল, ড্যাফোডিলে সবই পসিবল। ওনারা আস্ত গরু আস্ত ছাগল ভার্সিটিতে নিয়ে এসেছে কারণ আগামীকালকে ঐতিহ্যের হাট। আমার ক্যামেরা ধরা দেখে আবার উনি পোজ দিচ্ছে, কই যাব। ওনারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান করবে, সেই জন্যই গরু আর ছাগল নিয়ে এসেছে। পরে একটা চট্টগ্রামের কি যেন স্লোগানও দিয়েছিল, যেটা আমি নিতে পারিনি, আফসোস। তবে এগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, মজাও লাগছে, কারণ ফার্স্ট টাইম আমি ঐতিহ্যের হাট দেখছি। আমি অবাক হয়ে গেলাম মেয়েটাকে দেখে, এত সাহস, ছাগল ধরতেছে, একটা শিং দিয়ে গুতা দিলে তো শেষ। আমার কাছে কোরবানি কোরবানি ফিল আসতেছিল। কোরবানির সময় আমি সব সময় আমাদের বাসায় গরু আনার সাথে সাথে আমি দৌড়ে নিচে চলে যাই। আর এই দিকে ওনাদের অবস্থা দেখেন কি করতেছে। বাবা রে বাবা, ওদের একটুও ভয় নাই, যদি একটা গুতা মারে কি হবে রে ভাই তোদের। গরু দেখা শেষ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার সমস্যা চলে যায়, তাড়াতাড়ি করে। এখানে আবার ডেকোরেশন চলতেছে, আগামীকালকে তো বড় ধরনের একটা ধামাকা হবে। যেতে যেতেই দেখলাম যে নাগরদোলাও নিয়ে এসেছে। আজকের রাতে তো সবাই মনে হয় অনেক কাজ করবে, ডেকোরেশন করবে। আমার তো পুরাই ঈদ ঈদ ফিল হচ্ছে, জানি না যারা কাজ করছে তাদের কেমন লাগছে। যাই হোক, সবাই অনেক কষ্ট করছে, দোয়া করি সবাই সফল হোক। আর আমি অনেক বেশি এক্সাইটেড, কালকে কি কি খাবো আল্লাহ জানে। খাওয়া দাওয়া হবে ভরপুর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।